প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লি কাতালো কাইসা আলাইদা হুকবা পান্ডাव হুকবা नि सामुंनि बागै 42,000 कोटी रांनि स्लाइबो गोबां रांमारिनि गोबांमा स्किम न हलंथाइ काइमुं ताइ सेंगिरमुं पान्डा संसाखा भारत हाकतरनि হুকবা नाइसेरमुं इन्स्टिट्यूटनि जुगालिमुं बाय संसाजाक पान्डाव मन्त्रिपक्ष नरेंद्र मोदी হুকবাनि थायो काइनि जतनसे कतर साक्थरमुं प्रधानमंत्री धन धान्य कृषि योजना ताइ गाल बेरेमनि बथाइ रकबाय साकचुकजाक खालायनायनि मिशन न फियगिरखा आरो रां बायख्या 35,000 कोटी आबुनि स्लाइबो गोबां হুকবা खालायथिनिओ एरेमुं बांग्रानि कराक काहाम ताइ रां थंकराक खायनायनि बागै हाकतरनि 100टा डिस्ट्रिक्टआव थायरेनायनि नाहारमुं बाय 24,000 कोटी टाका रां सोबाय प्रधानमंत्री धन धान्य कृषि योजना चल खालायख्या तिनि अ सामुंबो तांनो फियगमानि न हास्तेनि जत হুকবা नायखुङो भार्चुअल बिसिंतै मानजाक लाइखा হুকবা अफिसार आबाहकेन मंत्रकरा डॉक्टर मानिक साहब भार्चुअल बाय मानजाखा एडिनगर हास्तेनि হুকবা नाइचेरमुं केंद्रनि सिमी मंत्री बखरकनि कक खानाका प्रधानमंत्री जी যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন যে 11/10/2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন ওনাদের জন্ম জয়ন্তী জয়প্রকাশ নারায়ণজি নানাজি দেশমুখজি কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয় জীবন মান উন্নয়ন হয় সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে উনি স্মরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা সেটা যে আজকে শুভ উদ্বোধন পাশাপাশি যে দালহান আত্মনির্ভর ভারত মিশন এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা রাজ্যবাসীর পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়, পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, মধু পালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে সেখানে আমি দেখছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টা সময় ওনাদের সাথে কথা বলেছেন এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে তাদের কি কি সমস্যা সেগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে বিকশিত ভারত হবে সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% পড়েছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র গৃহস্থলীর যে জিনিসপত্র সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে, আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয় সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায় আমরাও জানতাম না। উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্ন দেখাতে চান এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আমরা মনে হয় যে আমাদের